আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাতে চলেছি যেটা ছোট থেকে বড় সবাই হাত চেটেপুটে খেয়ে নেবে। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে করলা বা উচ্ছে এমনভাবে রান্না করে দেখাবো যা যে কেউ একবার খেলে বারবার এই রেসিপি বাসায় বানানোর জন্য বায়না করবে। তো চলো এই উচ্ছে বা করলা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য এখানে 3টা করলা নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা আর জিরা, আর নিয়েছি সরিষা। এই সরিষা, লবণ, হলুদ দিয়ে আমি একটা পেস্ট করে নেব, আর কাঁচামরিচগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর দেখো করলাটা কিভাবে আমি কেটে নিচ্ছি। করলাটা আমি 4 ভাগে ভাগ করে ফালি করে নিয়ে নেব। তো পুরোটাই মুখ অনুযায়ী কাটবো না, তো দেখো আমি কিভাবে কাটছি। তো একে একে আমি সবগুলো করলা একইভাবে কেটে নেব এবং ভিতরে যে বীজটা আছে সেই বীজটা আমি ফেলে দেব। তো আমি পেস্ট করার জন্য ওখানে সরিষা হাফ কাপের মতো নিয়েছি, কাঁচামরিচ আর আদা দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে সরিষার পরিবর্তে ওখানে টমেটোটাও ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিভাবে করলা থেকে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করলার বীজগুলো ছাড়িয়ে নিও। তো দেখো একটা কেটে নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আর একটা আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। তো মাছ বরাবর আমি 2 সাইড দিয়ে কেটে 4 ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখো। আর বীজগুলো আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে আমি 3টা করলায় একইভাবে সবগুলো করলা থেকে বীজগুলো বের করে নিয়েছি দেখো। এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, ওটার মধ্যে নিয়ে নিয়েছি পানি। তো আমি পানির মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন করলাগুলো আমি এটার মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে করে করলার যে তেতো ভাবটা থাকবে সেটা কিন্তু কমে যাবে এবং তার সঙ্গে এটার ভিতরে যদি কোনো রকম জীবাণু থাকে সেটাও বের হয়ে যাবে। তো এইভাবে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা সয়াবিন তেল। আমি আজকে রান্নাটা সাদা সয়াবিন তেল দিয়েই করব। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে তেল খেতে অভ্যস্ত সেটা দিয়েই ভেজে নিতে পারো। তো করলাগুলো আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, জাস্ট আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ডায়াবেটিসের রোগী, করলা খাওয়া তাদের জন্য খুবই কিন্তু উপকারী একটা সবজি। তো সেইটা আপনারা কিন্তু একইভাবে না খেয়ে একটু অন্যরকমভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো দেখো করলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই একই তেলের মধ্যে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা খুব সুন্দর করে বেরেস্তা করে উঠিয়ে নেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা সুন্দর আসবে বেরেস্তা। তো এখন আমি দেখো বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ফোড়ন যে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি পাঁচফোড়ন, যেটার মধ্যে কালো জিরা, মেথি এবং আরও অন্যান্য সব ডাল ফোড়ন থাকে, দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, জাস্ট কয়েকটা মশলা দিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তোমরা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারো, যারা নিরামিষ খাও তাদের জন্য বলছি। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তো আগে যখন আমি সরিষা বেটেছিলাম তখন আমি ওটার মধ্যে কাঁচামরিচ দিয়েছি, তাই এখন আমি ঝালটা আমার প্রয়োজন বুঝিয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম দেখো সরিষা বাটার সঙ্গে যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। তো যতক্ষণ না এই মশলাগুলো তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত এগুলো নেড়ে নেড়ে কষিয়ে নেব।
এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, দিয়ে মশলাটা আরও ভালোভাবে গ্রেভিটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা এতটাই লোভনীয়, বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেব। আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা জায়গা যদি তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু আমাদেরকে আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তো কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব, জাস্ট মশলাটা যেন করলার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা করলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট একটুখানি পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমি এখন নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আমার মজাদার করলা বা এই উচ্ছের রেসিপিটি। ভাত, রুটি, পরোটার সঙ্গে এবং দুপুরবেলা লাঞ্চের সঙ্গে কিন্তু বা রাতের ডিনারের সঙ্গে এটার থেকে ভালো আর কিছু হতে পারে না। আর ডায়াবেটিসের রুগীদের জন্য তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।